চাঁপাইনবাবগঞ্জে এবার আমের ভালো ফলন হলেও বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন বাগানী ও ব্যবসায়ীরা। ভরা মৌসুম হলেও ঈদের টানা ছুটিতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাঠানো যাচ্ছে না আম, বন্ধ কুরিয়ার সার্ভিসও। তাই স্থানীয় বাজারেও পড়ে গেছে দাম। ছুটির কয়েকদিন গাছ থেকে আম না পাঠানোর পরামর্শ কৃষি বিভাগের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাঁপাইনবাবগঞ্জের আম অন্য এলাকার তুলনায় কিছুটা দেরিতে পাকে। সাধারণত মে মাসের শেষ সপ্তাহে গোপালভোগ জাতের আম দিয়ে শুরু হয় কেনাবেচা। এরপর জুনের প্রথম সপ্তাহে খিরসাপাত, দ্বিতীয় সপ্তাহে ল্যাংড়া আম আসে বাজারে। এবার ভরা মৌসুমে ঈদের দীর্ঘ ছুটি হওয়ায় দুশ্চিন্তায় আম বাগানী ও ব্যবসায়ীরা। টানা ছুটির কারণে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় আম পাঠানো বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় বাজারেও কমছে দাম। ঈদের লম্বা ছুটি হলে আম ভাঙা বন্ধ থাকবে না, আপনার আম পাড়তে থাকবে, আপনার 10 টাকা কেজি হোক আর 50 টাকা কেজি হোক, ওই গাছে আমকে রাখতে পারবে মানুষ নাই। বিভিন্ন জায়গায় জেলার মানুষ চলে গেছে। আর ঢাকাতেই মেন সমস্যা, ঢাকাতেই বেশি আম যায়। আমাদের আম না যাওয়ার কারণে সমস্যা বেশি। আম আপনার যে 3000 টাকা মন বেচি বা 4000 টাকা মন বেচি, সেখানে 1800, 1500, 1600 টাকা মন, তাও নিতে চাই না। কৃষি বিভাগ বলছে, আম পরিপক্ক হলে বেশি দিন গাছেও রাখা যায় না, আবার সংরক্ষণও করা যায় না। এ কারণে ঈদের ছুটিতে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে চাষিদের। এজন্য ছুটির সময়টায় গাছ থেকে আম না পাড়ার পরামর্শ তাদের। ঈদের 3-4 দিন আমরা মনে করছি যে এই 3-4টা দিন হয়তো তাদের আমের চাহিদা কম থাকবে, এবং এই সময়টাকে আমরা যাতে মিনিমাইজ করি, তারা যাতে আম সংগ্রহ করে, যাতে ওই সময় তারা বিপণন করতে না হয়, সেটা মাথায় রেখেই যাতে কৃষকরা হারভেস্ট করে, সেজন্য আমরা পরামর্শ দিচ্ছি। এবার চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমির আম বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা 4.25 লক্ষ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।